আরে করছে কি মান্দার বলায়? এই ওঠ ওঠ, কষ্ট লাগে কষ্ট লাগে, কাম করতে কষ্ট লাগে, তো কাম করতে কষ্ট লাগে। হ্যাঁ আমি যখন টাকা দিই আমার কষ্ট লাগে না? আজকে আমি কি যে করবো? ওই দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে, মারলি কেন ওনারে তুই? আন্দা এটা ফলাই দিছে, ওই নিতে পারে না। আমার শরীরটা ভালো না বাবা। কাম কর, আমার কাম কর। এক মিনিট, তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? তুই আবার তুই করে কস, তুই কেটে ওই কেটা তুই। থাপ্পড়টা উনারে মারছিলি, শোধটা আমি নিলাম, হিসাব ক্লিয়ার। আর ওই রক্ত, ওইটা হিসাবের বাইরে। তুই আমার গায়ে হাত দিছস, তুই আমার গায়ে হাত দিছস। তোরে আমি দেখে গেলাম তোরে। দেখিস যা। এক কাপ চায় এক চামচে চিনি, এর বেশি দিতে পারুম না, চিনির দাম মেলা। তুমি এটা কি করলে বিজয়? আরে আমাকে ম্যানেজার ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তাছাড়া আমি বয়স্ক মানুষ, আমার লাগে কি লাগে তুমি বিপদ কাঁদে নিলে? জানেন চাচা, আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। যে রোজের 200 টাকা পাইতেছেন সেটাও অনেক বেশি, তারপর কিনে নেয় সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকায়? আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? তুমি কথা ঠিকই কইছো বাজা, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। ওই ম্যানেজার তোমার ক্ষতি করতে পারে। দাও রে মা, আমাকে চা দাও, এরাও চা দাও। এলার কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাইবা না কেন? কি হয়েছে? চায়ে চিনি কম হয়, চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। দেখছস মা, তুই তো আবার 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো করে দেস না। শুধু আপনার জন্য 2 চামচ চিনি নেন। এবার ঠিক আছে। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার? বিজয়। আচ্ছা, তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। প্রথম মাসে 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। তাইলে লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না। যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ লস হিসাব করে লাভ নেই। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে? ওরে বাড়ি কেউ নাই? আছে, মা আছে, একটা বোন আছে। ও মা, তাহলে আবার বাড়ি নেই মানে কি? আমি তো বুঝলাম না। মা চায় না আমি বাড়ি ফিরে যাই, মায়ের কাছে অভিশপ্ত আমি। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 16 বছর। কেন? তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতোই। না থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে, আর নেশার টাকা ফুরায় গেলে খালি বারবার আমার বিয়ে দিতে চাই। তাইলে বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যাস। বিয়ে করলে ক্ষতি কি? নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লাগে বিয়ে দিতে চাইলে কোন মায়া বিয়ে করবো কোন? মা বোনের কথা মনে পড়ে না আপনার? বাড়িতে যাবেন না? যাওয়া তো লাগবেই, বোনের জন্মদিন কা, বোনরা দেখতে যাব। গিফট নিয়ে যাবেন, খুশি হইব। ঠিক আছে। আই আই আই, কে আপনি? এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? এটা তোমার গিফট। আজকে তো তোমার জন্মদিন, তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়, কেন জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে তাই দিয়ে গেলাম। কি তুমি আমার চেনো? হ্যাঁ, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, আর তাকে অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, বলে দিব আমি। আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। এই নাটকের প্লা যেদিন থেকে এই গদিতে আইছে, ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না, সব লাটে উঠছে। চুরি করে এই বুইরা, আর শেল্টার থাকে জানেন এই পোলা। কিরে কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হইছে, কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল। সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না আমি। এই হ্যাঁ, তোর মালিক? মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস, তোর কলিজা কত বড় রে? ভাইজান, আর হই আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে ফেলাইছে, আরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। এই আজকে তোরেই মারমু। ভাইজান ওর কোনো দোষ নাই। এই সোমান ভাই, বাহ, আমারে মারবি তুই? কলিজা তোর কম না? আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করস? সোমান ভাই, চাচার কোনো দোষ নাই। আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না। তুই কিছু করবি না? আমার গতিতে দাঁড়াইয়া
আমার দিকে পিস্তল উঠাস? ওরে আমি ভয় পাইছি, এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। সোন ভাই আবারও বলতেছি, পিস্তলটা নামান। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। ওর দোষ নাই, আমারে মারবি? চালাগুলি সাহস থাকলে টিগার চাপ, আমি ওরে মাইরা ফালাইতাম। কিরে চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? তোর সাহস তো কম না রে। তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস, আর তোর ওই নিজের গর্তে তোরই কবর রচনা হবে। সেকেন্ড অফিসার রেজা বলছিলাম। কে বলছিলেন প্লিজ? স্যার। জি স্যার, কিন্তু স্যার উনি তো সোবান। সরি স্যার। স্যার 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 রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। না 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 স্যার, কোনো সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যান্ডকাপটা খোলেন। আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে। এলাকায় সোবানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমারে? যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান। দিন কেমন গেল তোর? কিরে কি হয়েছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইছেন? এলাকার সবাই কইতেছে আপনি নাকি এখন নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। দূরে থাকা আমার থেকে, সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। আমারে তো আমি কবেই হারায় ফেলছি। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম। 16 বছর পর একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো? তুই আমারে বল। শান্ত হন, শান্ত হন। আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। শান্ত হন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আসি আপনার পাশে, কথা দিলাম। কিরে তুই আমার এখানে নিয়ে আসলি কেন? আমার কত কাজ রয়েছে। কিরে আমার কথা শোনস না তুই? এমনি হাসতেছস কেন? এত কথা কইলে না, চুপ করে দাঁড়ান। একটা কাজ আছে। হ্যাঁ, ওই যে এসে পড়ছে। আরে ওই এখানে? তাড়াতাড়ি চলো, ও দেখা ফেলবে আমার। চুপ করে দাঁড়ান, আর কোনো লুকোচুরি করবেন না। আপনি এনে দাঁড়ান। আরে কি করতেছস? এই দাঁড়ান, ওই দেখো, এদিকে আসো। এই রিয়া, হতো তুমি ওনার চেনো কিনা? ঠিক চিনি না, তবে ওদিন উনি পার্সেল দিতে আইছিল। তুমি কি জানো তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফটগুলো আহে? আপনি আপনি আমার গিফট কেন পাঠাইতেন? কি হলো, কিছু বলতেছেন না যে? বারে আমার বোনের জন্মদিন, আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? ভাইয়া, কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো নাই আমগো বাড়িতে? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। তাইলে ওদিন তোমার দেখার পর কেন জানি মনে হতেছিল তুমি আমার আপন কেউ। আমি না চিনলেও মা কেন তোমারে ডাকলো না? মা মা হয়তো চিনতে পারে নাই আমারে। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখুক যে তুমি ফিরে এসো। আজকে না রে, আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো আমি, কথা দিলাম তোরে। যা কেমন? আজকে যখন আমার বোনটা আমারে ভাই বলে ডাকলো, মনে হইলো গত 16 বছরের অভিশাপ আমার জীবন থেকে ধুয়ে গেল। তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। কিভাবে ধন্যবাদ দিব আমি তোরে বল? এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই, শুধু তুই করলি। কেন?
কারণ আমি জানি আপনি ভিতরে ভিতরে কতটা পুড়ে মরছেন। এই মুখোশের নিচের মানুষটা আমি খুব ভালো করেই চিনি। জানিস মানুষ আমারে ভয় পায় নাকি সম্মান করে আমি জানি না, কিন্তু এত মানুষের ভিড়ে মাঝে মধ্যে নিজেরা খুব একা লাগে। মনে হয় টাকা আছে কিন্তু ঘর নেই, টেবিল আছে কিন্তু পাশে বসে খাওয়ার মানুষটা নাই। একটা ঘর চাই আমি, একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার। আমাদের একটা ঘর হইল, থাকার জায়গা হইল, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না, শুধু তুই আর আমি। হ্যাঁ, কিন্তু আপনি একটু আব্বার কথা কইেন। আমি চাই না আব্বার থেকে কিছু আড়ালে থাকুক। কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। আব্বা, আব্বা তুমি আজকেও আমার মদ খাইছো? তোমার আমি কতবার নিষেধ করছি, তুমি কবে এগুলো ছাড়বা কত? আমি মানুষের কেন চলে না, আমরা জ্ঞান দিবি না। তুমি কি অকালে নিজের জীবনটা শেষ করতে চাও? পেছাল পারিস না তো। চাচা, হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। কথা আমার লগে আবার কি কথা? অনেকদিন ধরেই ভাবতেছি সবকিছু গুছায় আপনার সাথে দেখা করতে আসবো। মায়ারে বিয়ে করতে চাই আমি, আমার বাকি জীবনটা ওর হাত ধরে পার করতে চাই, তাই আপনার কাছে অনুমতি নিতে আসলাম। বিয়া কার লগে? এর লগে? হ্যাঁ, এর লাগে এতদিন বিয়া করস না, করবি কে? তুই তো এর লগে আসিলি। আচ্ছা আমারে কত, এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? আব্বা চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো। ওই, আমার মুখে মুখে কথা কস। ওই আমার মুখে মুখে কথা কস। কি ভাবছস এইটারে লই আইছস? ওই কি ভাবছস তুই? আমি দিমু না আমার মায়ের লগে তোর বিয়া। কি করবি তুই? তুই আমারে মারলি? ও তুই আমারে মারলি? মারবি তো তুই। গুণী, তোর হাতে গুণের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। আব্বা, আব্বা, আব্বা কি হইছে তোমার? এই আব্বা, এ ভাই, ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। আব্বা উঠো আব্বা। মা, মা, আরে ভাই আসো না, আসো না, আসো আসো। মা, মা দেখো, মা আসো না, আসো ভাইয়া, আসো। মা দেখো ভাইয়া, আসো না ভাইয়া, আসো না ভাইয়া, আসো, আসো আসো। আরে আসো তো, ছোটবেলায় যে ভাইয়া হারাই গেছিল সেই ভাইয়া। তুমি ডাকো না, তুমি ডাকলেই আসবে। ডাকো মা। আসো ভেতরে আসো, অনেক বেলা হয়েছে, খাবার খাবে। দেখলা, বলছিলাম না মা কিছু বলবে না। আসো আসো, কই আসো ভাইয়া। তুমি কেমন আছো মা? তোমার শরীর ভালো তো? মা হয়তো এখনো বিশ্বাসই করতে পারতেছে না এটা। তো আমাকে যে প্রতি বছর গিফট পাঠাইতো না, সেটা ভাইয়াই পাঠাইতো, তুমি বিশ্বাস করতো না। তাড়াতাড়ি খেয়ে নে, তুমি খাবার না মা? তাড়াতাড়ি খাইয়ে চলে গেলে খুশি হমু। কি বলতেছো মা এগুলা? ভাইয়া চলে যাবে কেন? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগি? তুমি এগুলা কি বলতেছো মা? ওর জীবনের পেছনে লাগবো আমি? ও তো বোন হয় আমার। এত বছর পর আইছিস, এই নতুন নাটক তোরে কে সাজাইতে বলছে? রিয়ারে আমি তোর এই অন্ধকার ছায়া থেকে এতদিন যাবত দূরে রাখছিস। কে বলছিল তোরে অরে তোর পরিচয় দিতে? মা এগুলা তুমি কি বলতেছো? ওর জীবন নষ্ট করতে আসছি আমি? ভালোই বলছো তুমি মা, আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। আমার কপালটাই হয়তো এরকম, তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। মায়া, এটা কেমনে হইলো? হ্যাঁ, আমারে তো জানাইলি না কিছু তুই। আমি একটু আগেই শুনলাম তোর বাবার কি কোনো শত্রু ছিল? শত্রুটা না থাকলে তোর খুন হয় না, আবার মাঝে মাঝে শত্রু সে নাও যায় না। মানে বুঝলাম না, কি বলতেছস তুই? কালকে রাতে আপনি কই আছিলেন? আমি আর কই থাকবো, কারখানায় ছিলাম। কেন তুই এমনি জিজ্ঞাসা করতেছস কেন আমারে? কারণ মানুষ যখন সত্যি কথা কয় তখন সবাই চোখ রেখা কথা কয়। এ মায়া, মাথা ঠিক আছে তোর? কি উল্টাপাল্টা কথা বলতেছস তুই? হ্যালো, এখন কই যেতেছেন? এখন পালায়া কই যাইবেন? কত দূর যাইবেন পালায়া? উল্টাপাল্টা বলিস না। বাপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। আমার উপরে বিশ্বাস রাখ মায়া, বিশ্বাস রাখ আমার উপর। বিজয়, তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? শহরের শান্তি নষ্ট হচ্ছে, ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে। এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? শান্তি? যখন আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতেছিল তখন কোথায় ছিল আপনার শান্তি? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। সেই আইন তো আপনারা ড্রয়ারের ভেতরে তালা দিয়ে রাখছেন, আর আমি সেই তালা ভাঙতেছি। আমাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করেন। বেশি কিছু লাগবে না, শুধু নামটা দেন, বাকিটা আমি সামলাই নিব। আমাকে হুমকি দিচ্ছ? আমার থানায় বসে আমাকে হুমকি? জাস্ট জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে দেখেন, আপনাদের মাথা ব্যথা অনেক সামলাইছি আমি, এবার আপনাদের পালা। স্যার, বাসার কারখানা ঢুকেছে। ওরা এখন কারখানায় ঢুকে এলো পাতারি গুলি চালাচ্ছে। বিজয়, তুমি যাও না, আমি বিষয়টা দেখতেছি। স্যার,
আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখেন, আমি নাম লিখি না। তাই আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সুজিত, এই টাকা আমার দিকে। বাসার ভাই, সবাই রে ভাই। এই এই এই, এই দাঁড়া, চার্লি অনলাইন, গাড়িটা পাঠান এখানে, হ্যাঁ কুইক। মায়া, তুই এখানে আসছোস কেন? তুই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কিরে বিজয়, তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর ব্যাপারে মারলাম আমরা, আর দোষ হইলো তোর। হ্যাঁ, তোর কি মনে হয় তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও, আমার ব্যাপারে তুই মাইরা দিছস, আর তোরা আমি এত সহজে ছাইরা দিমু? হ্যাঁ, তোর ভাগ্য দেখ বিজয়, যারে এত ভালোবাসলি তারাতেই তোরে শেষ হইতে হইলো। মজা পাইছে রে, মজা পাইছে।